ডোনাল্ড ট্রাম্প মানে বিনোদন, ডোনাল্ড ট্রাম্প মানে ঘাড়তেরা, ডোনাল্ড ট্রাম্প মানে ব্লা ব্লা ব্লা। নির্বাচনের কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প যে কি পরিমাণ রাজনীতি জানেন, আস্তে আস্তে এটা এখন বোঝা যাচ্ছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছিলেন ভারত সম্পর্কে কথা, ট্রাম্প বলছিলেন মোদি সম্পর্কে কথা, যে মোদি একজন ভালো মানুষ, তিনি একজন ভালো বাবা, ভারতের সাথে তার অন্যরকম সম্পর্ক। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য ভারতের এই বিজেপি সরকার যথেষ্ট পরিমাণ এফোর্ট রেখেছে। নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সেখানে ইস্কন বলেন, সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠান বলেন, সেইখানে বিভিন্ন ধরনের অবদান রেখেছে। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতেও একটা টুইট করেছিল। এই যখন সকল কিছু অবস্থান, তখন অনেকেই ভাবতেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভারত তো আকাশে উড়বে, পাশাপাশি শেখ হাসিনার জন্য কিছুটা পজিটিভ ভূমিকা তৈরি হবে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট কি ঘটছে জানেন? প্রায় 15 লক্ষ বলা হচ্ছে বা 16 লক্ষ ভারতীয় আমেরিকার নাগরিকত্ব হারাতে পারে। এর পাশাপাশি প্রথম ধাপেই 18,000 ভারতীয়র কপাল পড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়ার পেছনের প্রধান একটা এথিক্স ছিল তার দেশের জনগণ যেটা পছন্দ করেছে, অভিবাসী। ধরেন এই যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমেরিকা যাচ্ছি, সাগরে চড়া, স্পাউস ভিসা, স্টুডেন্ট ভিসা, যেভাবে যাচ্ছি সেখানে কিন্তু আমরা গিয়া নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি এতদিন যাবত আমেরিকার ইতিহাসে একটা সংবিধানের একটা রুলস ছিল জন্মসূত্রে নাগরিকত্ব দিত, বাট ডোনাল্ড ট্রাম্প এবার সকল কিছুকেই পরিবর্তন করতে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নেওয়ার প্রথম কাজটাই হচ্ছে তার প্রথম ধাপে প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াবেন। এর মধ্যে প্রায়োরিটি লিস্টে নাম আছে 18,000 ভারতীয়র। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি 15 লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে 17,940 জন ভারতীয় রয়েছেন, তারা সবাই অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সংকটে পড়েছে আমেরিকায় থাকা প্রবাসীরা বা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে অবৈধরা, কেননা ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়েছিল যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজটাই হবে এদেরকে আমেরিকা থেকে বিতাড়িত করা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছে ট্রাম্প। এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিবেন, আর এই 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। দ্বিতীয় কিন্তু আরেকটা আছে, বলা হচ্ছে যে আপনার জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদেরকেও এই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এখন এমনটা যদি হয়, তথ্য বলছে প্রায় 16 লক্ষ ভারতীয় নাগরিক আপনার এই নাগরিকত্ব হারাবে। বাংলাদেশের খুবই কম, আমাদের দেশের খুব বেশি মানুষ আমেরিকা তো ওই লেভেলে নাই, বাট আমাদেরও আছে। তবে জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদের বেলায় কিন্তু হিসাবটা আলাদা। এটা আমেরিকার সংবিধানকে হাত দিতে হবে, যেটা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের দ্বারা সম্ভব হবে না। কিন্তু এই অবৈধ অভিবাসী তাদেরকে ধরবে। আমরা দেখছিলাম ভারতে, দিল্লিতে আজকে অবৈধ বাংলাদেশিদেরকে ধরার জন্য তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে। খুব মজা পাচ্ছিল ভারতের অধিকাংশ জনগণ যে দেখো একদম বাঙালি। ভাই, ভারতে গিয়ে আমাদের দেশের একটা শ্রেণীর মানুষ হয়তো বা কাজ করে অবৈধভাবে, রাজমিস্ত্রি বা এই লেভেলে। এমন না যে ভারতে গিয়ে সিটিজেন পাবে, ভারত খুব একদম উন্নত মহাবিশ্বের রাষ্ট্র, ভারতের জনগণই অভাব অনটনে দিন কাটায়। সেই তুলনায় বাংলাদেশের জনগণ অনেক ভালো আছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সম্পত্তিগত দিক দিয়া, প্রায়োরিটিগত দিক দিয়া। কিন্তু আমেরিকার হিসাবটা আলাদা। তো এখন আপনি দেখেন এই যে খবরগুলো আসছে, কেমন লাগে? তো অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশিদের তালিকাও আছে, 4 থেকে 500 অবৈধ অভিবাসী বাঙালিরাও সেখানে আছে, তাদেরকেও কিন্তু ধরা হবে। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় অনেক কিছু কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে যেই একের পর এক খেলা খেলার চিন্তা করছেন, আপনি দেখেন ব্রিক্স ইস্যুতে বলে দিছে যদি তোমরা কোনো মুদ্রা আনো 100% শুল্ক চাপাই দেবো। যদি এটা চাপাইয়েই দেয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে ভাবতে পারেন? বাংলাদেশের সাথে ব্যবসা এটা করবে না, সেটা করবে না, না খায়া মরতে হবে যদি আমেরিকারে সত্যি সত্যি খেপাই দেয়। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।